দক্ষিণ ক্যারিবীয় সাগরের হাওয়ায় এখন বারুদের গন্ধ। একদিকে মার্কিন রণতরী চক্র বুহ, অন্যদিকে ভেনেজুয়েলার যুদ্ধ প্রস্তুতি। লাতিন আমেরিকাকে ঘিরে তৈরি হয়েছে নতুন সংকট। নাম দেওয়া হয়েছে অপারেশন কারাকাস, যেখানে সামরিক শক্তি আর কূটনৈতিক দাবা একসাথে এগোচ্ছে। 28 আগস্ট সৈকত সংলগ্ন ছাউনিতে সামরিক পোশাকে হাজির হন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বৈঠক শেষে ঘোষণা দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় নয়। উপকূলে মোতায়েন হয় প্রায় 15,000 সেনা। কামান, মর্টার, ট্যাঙ্ক, ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়। সমুদ্রের তলায় বসানো হয় ওয়াটার মাইন। মার্কিন সেনার উপকূলে পৌঁছলে গেরিলা কৌশল ও শহুরে যুদ্ধে পাল্টা আঘাতে পরিকল্পনা নেয় কারাকাস। ওয়াশিংটনের দাবি, এটি সাম্রাজ্যবাদ নয়, বরং মাদকবিরোধী অভিযান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, কোকেনের চোরাপথ যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে, তাই অভিযান অপরিহার্য। ট্রাম্প পাঠিয়েছেন 7টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক ডুবোজাহাজ। আকাশে ওড়ানো হচ্ছে P-8 নজরদারি বিমান।